एक मास परे तो आज डिगलीपुर बाजार में ये देखिए एक स्ट्रीट कॉर्नर मीटिंग किया जा रहा है। गौरंग माझी जी नेता, उन्होंने क्या क्या बोलते हैं सरकार का बारे में, काम का बारे में, सर्विस का बारे में, और आप लोग ये सुनिए। আমরা এসে হাত করে দিয়ে যাবি কেন আসলাম? ভারতবর্ষকে ভাগ করতে কে বলেছিল? ভারতবর্ষকে ভাগ করে আমাকে ইসমাইলস্তানে রেখেছে, ঠিক আছে, আমি ইসমাইলস্তান থাকলে আমার ক্ষতিই ছিল। সেখানে তো মুসলমানদের সঙ্গে আমরা একই সময় ছিলাম, কোথাও ওখানে তো দাঙ্গা হাঙ্গামা হয়নি কখনো। আর এই দাঙ্গা হাঙ্গামা করেছে কে? সরকার নিজে করেছে। অথবা অত বড় গায়ক বিজেপি গায়ক এবং নোয়াখালী গায়ক এগুলো একগুলো হতো না। এই রায়টগুলো সরকার করিয়েছে আমাকে উৎখাত করার জন্য, অর্থাৎ হিন্দু দল এখান থেকে তারা আবার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তাদের সঙ্গে তো বসে আলোচনা করেনি। কেন আমরা এখান থেকে যাবো? আমরা যদি ভারতবর্ষে যাই, ভারতবর্ষে আসার পরে আমাদের জমি জায়গা দেবে কিনা, আমরা বাঁচার জন্য আমাদের রাস্তা তৈরি করবে কিনা, এই যত সেটেলমেন্ট হচ্ছে যেখানে আছে, আন্দামানের মতো আরো জায়গা আছে, সমস্ত ভারতবর্ষের ৫-৭টা মানে প্রভিন্সের সেটেলমেন্ট হয়েছে, তাদের অবস্থা একই অবস্থা। আজকে এখানে বসে আমার নিজের ভাষাটাও হারাচ্ছি, আমার যে মাতৃভাষা সেটাও হারাচ্ছি। ঘরে বসে অনেক হিন্দিতে যারা কথা বলছি না আমি। কেন আমার এত অধপতন হচ্ছে? কেন এই অধপতন হতে বাধ্য হয়েছে? এই জন্য যে আমার ভোট করা হয়েছে। আমি যে ভোট, আমার যে ভোট, আমার বাঙালির তো যে ভোট, সে ভোটটা করে আছে অনেক জায়গাতে। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এই জায়গাটা কোথায় পাবো? এই জায়গাটা মানে লড়াইয়ের ময়দানে যদি আমি অবৈধ আন্দোলন করি, আমি যদি এই জমি আমার অধিকারে চাই, আমার এই যে মালিকানা দিতে হবে, তাহলে অধিকারটা পেতে পারি। এই মালিকানার জন্য আমি বক্তব্যকে বলেছিলাম, 3বার বলেছি বক্তব্যকে, যে আন্দামানের জমির মালিকানা যখন আমাদের নেই, আপনি নিজের যে সেটলার, এই জমির মালিকানা আপনার দরকার আছে, আমার বাবারও দরকার আছে। আমার বাবা ছিলেন না তখন, আমার বাবা আমার 11 বছর বয়সে মারা গেছেন। তাহলে এই জমির মালিকানা যখন নেই, আমার মালিকানাটা চাই। বক্তব্য হলে পার্লামেন্টে আমি কথাটা তুলব। তৃতীয়বার যখন বলতে গেছি তখন তিনি বলছেন, আচ্ছা তুই বলি চাইছিস, আর একটা সেটলারে বললে না পর্যন্ত আমাকে মালিকানা দিতে হবে। কারণ তারা ঠিক কেন চাইছে না? তারা কেন চাইছে না শুধু আপনি জানেন, কারণ সব তো আপনার প্রগটে। আর বাঙালিরাও বলতেন যে না, আমরা বক্তব্য যা করে আমরা আমাদের জন্য ভালো করেন। আমি তো ছোটবেলা থেকে বক্তব্য করেছি, তো বক্তব্য বিরোধী থাকা সত্ত্বেও তাকে বলেছে যে এইটা করুন, পার্লামেন্টের ব্যাপার আছে, বলেননি। এরপরে কংগ্রেস আরেক নেতা গেলেন পার্লামেন্টে, তাকেও বলেছে কুলদীপ রায় সম্পর্কে। কুলদীপ বলল কাজ থাকে আমি করি, আমি জরুর কাজ করবে, করেনি। কিন্তু বিষ্ণুবাবু কেন বলিনি? কারণ বিষ্ণুবাবু নিজে বলে আমি তো আন্দামানের লোক না, আমি আন্দামানে এসে এমপি হয়েছি, আন্দামানে এসে আমি এমপি হয়েছি খেটে। তো উনি আন্দামানের লোক না, তো আন্দামানের লোকের জন্য কেন করবেন? কেন করবেন? এইখানে দাঁড়িয়ে বিষ্ণুবাবু এই জায়গায় দাঁড়িয়ে বলেছেন আন্দামানের যে সম্পদ আছে জলের নিচে, সেই সম্পদ হলে আন্দামানটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দেবো। এটা কত সালের কথা? এটা হচ্ছে 99-এর কথা। তা আজকে কতদিন হয়েছে? সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছে। উনি 4বারের এমপি হয়েছেন, তো চাকরি শেষ হয়ে গেছে। এই দ্বিতীয় ক্লাসের ওই চাকরি আরো শেষ হয়ে গেছে। স্কুলগুলো প্রাইভেট হয়ে যাচ্ছে, সমস্ত স্কুলগুলো প্রাইভেট হয়ে যাবে। আপনি কি করে পড়াবেন? কত ক্ষমতা আছে আপনার, কত অর্থ আছে আপনার, পড়াবেন? পারবেন না পড়াতে। আপনার ছেলে তো অন্ধ থাকবে, চোখ থাকতে সে অন্ধ হয়ে যাবে, পারবেন না পড়াতে, প্রাইভেট স্কুল হয়ে যাবে। হসপিটালটা প্রাইভেট হয়ে যাবে, হসপিটালে গেলে ওষুধ পাওয়া যাচ্ছে না এখনই। রেগুলার হসপিটালে গেলে আপনার অপারেশন করতে গেলে মালপত্র বাইরে থেকে কিনে দিতে হচ্ছে, মূল্যের মতো অবস্থা হয়ে গেছে। তাহলে আমার অধিকারটা এখন খর্ব হচ্ছে দিনকে দিন, কিন্তু আমার আওয়াজ তুলব না দিন। এর বিরুদ্ধে আওয়াজ উঠানো উচিত। তো পাবলিককে আমার উঠাতে হবে, পাবলিককে আগে এগিয়ে আসতে হবে। আপনি নির্ভর করছেন যারা প্রতিশ্রুতি দেয় তাদের উপরে। কারা প্রতিশ্রুতি দেয়? বিজেপি প্রতিশ্রুতি দেওয়ার মাস্টার, বিজেপি প্রতিশ্রুতি দেওয়ার মাস্টার, কিন্তু তিনি কিছুই করেন না। আমার মতে তিনি কিছুই করেন না। এটা সত্যি কথা, মিথ্যা কথা নয়।
যদি তাই হতো তাহলে আমার চাকরি থাকতো ছেলে মেয়েদের, তারা চাকরি পেত, সেই চাকরি তারা পাচ্ছে না। কলকারখানা কেন হচ্ছে না? কেন হচ্ছে না? আমরা তো কলকারখানা করা যায়, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি করা যায়। অ্যাগ্রোবেস মানে এই কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি করা যায়। আমরা মানে কৃষি নির্ভর ইন্ডাস্ট্রি হতে পারে, এবং মেরিন বেস ইন্ডাস্ট্রি করা যায়, সমুদ্র মাছে অনেক ইন্ডাস্ট্রি করা যায়। এগুলো বড় বড় কোম্পানিকে দিতে হচ্ছে। সমুদ্রের মাছ বিদেশিরা নিয়ে যাচ্ছে, সমুদ্রের মাছের ভর্তি, সেই সমুদ্রের মাছ নিয়ে যাচ্ছে বিদেশিরা। কেন আমার আন্দামানের কারখানা হবে না? মাছের কারখানা তো হতে পারে, তার জন্য ট্রেনিং দিয়ে বা ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে এই কাজ তো না হতে পারে। সরকার চাইছে সমস্ত কিছুকে বেসরকারিকরণ দিয়ে পুলিশ এবং মিলিটারি তার হাতে রাখা, আর কোন সংস্থা তার হাতে থাকবে না, সরকার চলবে। কিন্তু সরকার কিভাবে চলবে? এই পঞ্চায়েতগুলো কোনো বেসরকারি করে দিতে চাচ্ছে, এগুলো করবে আগামী দিনে। তাহলে আমার একজন অফিসার রেখে দেবে, সে করবে। পিডব্লিউডি বেসরকারিকরণ হয়ে যাবে, ইলেকট্রিসিটি বেসরকারি হয়ে যাবে, আপনার আলু জ্বলবে না, আলু জ্বালাতে পারবেন না। এই যে দোকানগুলোতে ঝকঝক চকচক করছে, এই আলুর পয়সা আপনাদের কাছ থেকে জিনিসপত্র কিনবেন তখন কেটে নেবে, তার খরচাটা কেটে নেবে। এবার আমি দোকানে গেলে বলে আমার এই যে এস্টাবলিশমেন্ট আছে তার যে এক্সপেন্স সেটা পূরণ করার জন্য আপনাদের কাছ থেকে পয়সা নিতে হবে, নেবে না কেন? হয়তো চলবে কি করে? তাহলে আপনি কোথায় আছেন? সরকারি কর্মচারীরা তারা আপনার বেকার বা ইয়ে পায়, মানে মাঙ্গাই ভাতা পায়, ওদের জিনিসপত্রের দাম বাড়লে তাদেরকে ইনসেন্টিভ পায়। কিন্তু কৃষকরা, মজদুররা, শ্রমিকরা তারা কি পায়? জনগণ তো তারাই, তাদের উপরে নির্ভর করছে সরকার, তারা তো কিছু পায় না। জিনিসপত্র বাজারে বিক্রি আনতে সেটা উচিত দামে বিক্রি করতে পারছে না, বসে বসে বিক্রি করতে তার সময় নেই, কৃষকের সেই সময়টা নেই, এবং খোরেরা তাকে যা ইচ্ছা তাই দাম দিয়ে কিনে নিবে। পাবলিক উপরে পড়েছিল, এত পাবলিক দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল, এত পাবলিক করতে যাচ্ছে। সেই পাবলিকের সামনে একটি প্রতিশ্রুতি, বহুত हो गया महंगाई की बार, अब की बार মোদী সরকার আসলে জিনিসপত্রের দাম কমে যাবে। এক পয়সাও কমেছে? কমেনি, এক পয়সাও কমেনি। এরপরে আপনার বলেছিলেন যে বাইরে বিদেশি ব্যাংকে যে টাকা আছে কালাধন, সেই টাকা এনে প্রত্যেক পরিবারে যত লোক আছে প্রত্যেকে 15,000 টাকা করে এক মাসের মধ্যে এনে দেবো। আপনারা তখন তাইলে করেছেন সবাই যে আরে বাবারে বাবা, আমার পাঁচটা সন্তান আছে, 5 জনে যদি আমরা 10 জন লোক আছি, আমরা এই 10 জনে যদি 15 লাখ টাকা টাকাই বা আপনি 1.5 লাখ টাকা হয়ে যায়, হ্যাঁ 150 লাখ টাকা হয়ে যাচ্ছে, 15 লাখ টাকা 150 লাখ টাকা হয়ে যাচ্ছে। এটা চারটেখানে কথা নাকি? এটা 150 লাখ টাকা পেয়ে যাবে এক একটা পরিবার, তোমার তার আর কিছু করতে হবে না, শুধু ঘরে বসে আরামে খেতে পারবে সারা জীবন। এই লোভে আপনারা ভোট দিয়েছিলেন, কিন্তু আজকে এই 12 বছরের মধ্যে 1 মাস পূর্ণ হয়নি, 1 মাস পুরেনি। তাহলে 12 বছর যদি 1 মাস না পুরে একটা জুমলা, তারপরে বলছে আমরা একটা জুমলা হয়েছে। জুমলা মানে আবার ওটা ইলেকশনের ক্যাম্পেইন, ইলেকশন ক্যাম্পেইনে আমরা বলেছি, তাই তো করতে হবে, একটু কোনো মানে নেই। এরপরে আপনার দেখুন, আপনার এই যে আবার এখন রামজিকে নাম জি রামজি, তার আগে জি রামজি, পুরোটার নাম কি? বিকশিত ভারত গ্রান্টেড এবং এই মানে গ্রামীণ এমপ্লয়মেন্ট মানে এক্সচেঞ্জের ব্যাপার, গ্রামীণ এজেন্সি। এই যে জি রামজি করেছেন, এই জি রামজি মানেটা কি? 150 দিনে 125 দিন করে দিয়েছে। আপনারা জানেন, যারা নাকি কাজ করেন পঞ্চায়েতের মাধ্যমে যারা 100 দিনে কাজে ভর্তি হয়, তাদের আপনার জব কার্ড আছে, তারা বছরে 25 দিন থেকে 30 দিনের মতো কাজ পান, 25 থেকে 30 দিন। এর আগে যেটা কাজটা হয়ে গেছে, গত বছর যেটা পেমেন্ট হয়েছে, 8 মাস পরে টাকা নেই, টাকা দিতে পারেনি, সরকারের হাতে টাকা নেই, কিন্তু প্রধানমন্ত্রী যখন মিটিং করে, এক একটা মিটিংয়ে 6 কোটি টাকা লাগে, এক একটা মিটিংয়ে খরচা হচ্ছে 6 কোটি। তাহলে আমি তোমার কাছে টাকা নেই, তাহলে এত টাকা ব্যয় করো কি করে তুমি ব্যয় করো? আর কৃষকের মানে শ্রমিক যারা কাজ করে
তাদের উন্নয়নের কাজ করে তারা সেই টাকা দিতে পারছে না।